হতাশ হব না। বুকের তাজা রক্ত, শরীরের ঘাম, এনার্জি আমরা ঢেলে দেব। এই বাগানেই হবে ফুলের বাগান, ইসলামী আন্দোলনের বাগান, শরিয়া আইনের বাগান। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের ব্যবস্থাপনায় আয়োজিত আজকের এই বর্ণাঢ্য সম্মেলনের মহতরম সভাপতি জনাব ফজলুল বারী মাসুদ সাহেব, জিদুন মালিকুম, মহাসচিব জনাব গাজী আতাউর রহমান সাহেব, হাফিজাহুল্লাহ তাআলা আজ্জা ওয়া জাল, সম্মানিত আমির, বাংলাদেশের ইসলামী আন্দোলনের অবিসংবাদিত নেতা চরমনের পীর সাহেব দামত জালালু শফকাতিহিম, কর্মী ভাইয়েরা, নেতৃবৃন্দ, সুধীমণ্ডলী, আগামী দিনে আরেকটা বিপ্লবের জন্য আমাদের প্রস্তুতি নিতে হবে এখন থেকে, এবং সেই বিপ্লবের নেতৃত্ব দিবেন চরমুনার সম্মানিত পীর সাহেব। পৃথিবীতে যত বিপ্লব হয়েছে, তিনটা জিনিস মৌলিক: একটা নেতা লাগে, একটা আদর্শ লাগে, একটা দল লাগে। তিনটাই আমাদের আছে। আমাদের আদর্শ হচ্ছে ওয়েলফেয়ার স্টেট বেসড অন শরিয়া ল, এটা আমাদের আদর্শ। দুই, চরমুনার সম্মানিত পীর সাহেবের মতো জাতীয় নেতা আছে। তিন নম্বর, ইসলামী আন্দোলনের মতো সংগঠন আছে। ঢাকার মহানগরের এই সম্মেলন আমাদেরকে উদ্বেলিত করে যে আমাদের যাত্রা ইনশাল্লাহ সফল হবেই হবে। লোক তৈরি করতে হবে। লোক। রাষ্ট্র চালায় কারা? সচিবালয়, সংসদ, আদালত, জুডিশিয়ারি, সেনাবাহিনী, ল এনফোর্সিং এজেন্সিস, সাংবাদিক, সুশীল সমাজ, সব জায়গায় লোক থাকতে হবে। না হলে আপনি পারবেন না। আপনারা আমাকে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা বানিয়েছিলেন, 1.5 বছর কাজ করেছি। আমি তো গরম পানির ডেকচির ভিতরে ছিলাম, আমার ডানে বামে কেউ নাই। আমি বাইতুল মোকাররমের একজন খতিব দিয়েছি, আলহামদুলিল্লাহ, আই এম স্যাটিসফাইড। একজন দরবেশকে আমি বাইতুল মোকাররমের খতিব পদে বসিয়েছি। 2, আমি পারি নাই ইসলামিক ফাউন্ডেশন একজন ফাআল, এক প্রোঅ্যাক্টিভ, এনার্জেটিক, প্রফেশনাল একজন অফিসার, এডিশনাল সেক্রেটারি মর্যাদার আমি দিতে পারি নাই। পরে একেবারে না পেরে, আপনি চাইলেই পারেন না। ক্ষমতার চেয়ারে বসে দেখেন না, মন্ত্রী হয়ে দেখেন, সব আপনি চাইলে পারবেন না, ফাইল আটকে যায়, জায়গায় জায়গায় আটকে যায়। পরে একজন জেলা জজকে এনে শেষ দিন পর্যন্ত কাজ চালিয়েছি। আমি যদি এজেডএম শামসুল আলমের মতো একজন অফিসার পেতাম, বাংলাদেশের ইসলামিক ফাউন্ডেশনকে ইসলামী আন্দোলনের জন্য গুরুত্বপূর্ণ হাতিয়ার করে তুলতে পারতাম। ওয়াকফ প্রশাসন আমার আন্ডারে, আমি কোনো অফিসার দিতে পারি নাই। চেহারায় তো লেখা নাই, বাইরে বেশভূষা আছে, ভিতরে তার রোহানিয়ত নাই। সারা বাংলাদেশে পাগলা মসজিদে 21 কোটি টাকা জমা আছে। 21 কোটি নয়, 2100 কোটি, 1200 কোটি ছিল, বার্তা বার্তা হয়েছি। আমি এটা কমপ্লেক্স করতে চেয়েছি, বারবার ডিসিকে বলেছি, 2 জন ডিসিকে সার্কিট হাউসে ডেকে বলেছি কমপ্লেক্স করেন। করতেছি স্যার, রুয়েট থেকে নিচ্ছি, হলো না। শাহজালালের দরগা, শাহপরানের দরগা, সিলেট সার্কিট হাউস ডেকে যে মামলা আছে, কিছু করা যাবে না। শাহপরানের দরগা, ওখানে স্যার আয় নাই, লোক নাই। 64 জেলায় 64 জন ইন্সপেক্টর নাই আমার, আমি কাজ করব কি করে? অতএব আমরা যারা ইসলামী বিপ্লব চাই, শরিয়ার ভিত্তিতে ইসলামী কল্যাণ রাষ্ট্র চাই, আমাদেরকে লোক তৈরি করতে। এই লোক হচ্ছে আমার সামনে যারা বসে আছেন, তারাই আগামী দিনের লোক। বিচারে জুডিশিয়ারিতে আমাদের একজন পার্লামেন্ট মেম্বার আছেন, মুফতি ওলিউল্লাহ সাহেব, এরকম সচিবালয় দেন, সচিব, উপসচিব, জয়েন্ট সেক্রেটারি, সিনিয়র সহকারী সচিব লাগবে। আপনি একা বাইরে কাজ করতে পারবেন না। তৈরি প্রস্তুতি গ্রহণ করুন। এই যে প্রফেসর সরোজ সাহেব বলেছেন এলজিবিটি কিউ, আমি এদিন আমার দেশে আর্টিকেল লিখেছি। শাহবাগের বাইরে গভর্নমেন্টের ভিতরে আবার ট্রান্সজেন্ডারিজম চালু করার
পথ খুঁজতেছে কিছু লোক। আমাদের সচেতন থাকতে হবে। আমরা এই বাংলাদেশে শরীয়ত যদি এলজিবিটি কিউ ট্রান্সজেন্ডারিজম আমরা চালু হতে দেব না। শিক্ষা ব্যবস্থার ভিতরে আবার এখন ঘাপটি মেরে আছে, বিবরে কচ্ছপের মধ্যে লুকিয়ে আছে মাথা বের করার জন্য। ইসলামী আন্দোলনের কর্মীরা মাঠে থাকলে ইনশাআল্লাহ আজিজ কোনো ধরনের ইসলামিক মূল্যবোধ বিরোধী কোনো তৎপরতা সফল হতে পারবে না। অতএব হতাশ হব না। আল্লামা ইকবালের কবিতা বলে শেষ করছি, না উম্মীদ ন হো আই ইকবাল আপনি কিস্তে ভাইরাসে যারা নুম হে তুই এ মিট্টি বড়ে জরখাইজ হে সাকি। আমরা যে জমিন পেয়েছি, জমিনে ফসল বলে না, জমিন ইসলামী আন্দোলন জাগ্রত হয় না, আগাছায় ভরা। হতাশ হব না। বুকের তাজা রক্ত, শরীরের ঘাম, এনার্জি আমরা ঢেলে দেব। এই বাগানেই হবে ফুলের বাগান, ইসলামী আন্দোলনের বাগান, শরিয়া আইনের বাগান। আল্লাহ ওয়ালিয়ুত তৌফিক ওয়াল মুওয়াফিক ওয়াল মুঈন।